বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বি বিক্রম সাহেবের সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের নামাজে জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। মরহুমা দিলারা হাফিজ নিজেই তার স্বকীয় গুণেই শিক্ষার সর্বোচ্চ স্থানে উনি অধিষ্ঠিত হয়েছিলেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওনার সততা, দক্ষতা, ন্যায়পরায়ণতা এবং শিক্ষার ব্যাপারে ওনার ভূমিকা নিয়ে আজও প্রশংসা চারদিকে ছড়িয়ে আছে। আমরা মন্ত্রী পরিষদবর্গ, মাননীয় সংসদ সদস্যরা, আজকে যারা এসেছিলাম সবাই মরহুমা দিলারা হাফিজের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি এবং মাননীয় স্পিকার সহ তার পরিবারের সদস্যদের প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং দোয়া করি মহান আল্লাহ তার পরিবারকে এই শোক যেন কাটিয়ে ওঠার তৌফিক দান করে। ধন্যবাদ। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করো, এইটাই দোয়া করি। আজকে সকালেও দোয়া করছি ওনার জন্য, আল্লাহ ওনাকে যেন ব্যস্ত নসিব করে এবং তার সন্তানদের এবং তাকে যেন সান্ত্বনা দেওয়া হয়। আমিন। 16 ব্যাচের প্রতি বছর একটা মিলন মেলা হতো, দেখা হতো। ভাবি অমায়িক মানুষ ছিলেন, শিক্ষা অনুরাগী ছিলেন, শিক্ষার সকল বিভাগে তিনি দায়িত্ব পালন করেছেন। একজন আদর্শ গৃহিণী ছিলেন, একজন ইমানদার মহিলা ছিলেন। হাফিজ ভাই একা হয়ে গেল, কিন্তু তারপরও যেতে হবে, যাওয়ার এটাই নিয়ম। কালকে আমরা একসাথে এসেছি। আল্লাহ তাকে, হাফিজ ভাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দেখ, ভাবিকে জান্নাতবাসী করুক, আল্লাহ কবুল করুক। আমি